বহুদিন আগে একটি ঘন জঙ্গলের মধ্যে কিছুগুলো পিঁপড়ে বসবাস করত। তারা তাদের নিজের খাবারগুলো নিজেরাই খুব কষ্ট করে জোগাড় করে খেত। তাদেরকে কেউ সাহায্য করতো না, উল্টো আরো মানুষেরা পিঁপড়ের বাসা দেখলে আরো ভেঙে দিত। তারা বুদ্ধি খাটিয়ে এক বড় বট গাছের নিচে তাদের বাসা বানালো। সেই বাসার মধ্যেই তাদের কুড়িয়ে আনা খাবারগুলো ওখানে রাখতে লাগলো। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো, এ হলো পিল্টু আর নাল্টু। নাল্টু আর পিল্টু তারা দুজন স্বামী স্ত্রী। তাদের দুজনের একটাই কাজ, কোথায় কোথায় খাবারগুলো পড়ে থাকতো তারা দুজন সেই খাবারগুলোকে দেখে তাদের রানীমাকে খবর পাঠাতো। এত চিৎকার করে ডাকাডাকি করতেছো কেন? কি হয়েছে আমাকে বলো গিন্নি। চিৎকার কি আর আমি সন্দেহ করতেছি নাকি? একটা জায়গায় অনেকগুলো খাবার পড়ে রয়েছে, যাও তাড়াতাড়ি গিয়ে রানীমাকে খবর দাও। তারপর পিল্টু নাল্টুকে খাবারগুলো কোথায় রয়েছে নাল্টুকে বলে দিল। নাল্টু অনেকগুলো খাবারের কথা শুনে নাল্টুর জিভায় জল চলে এসেছিল। নাল্টু তাড়াতাড়ি করে রানীমার কাছে চলে গেল। নাল্টু হেঁটে হেঁটে যাচ্ছিল আর মনে মনে ভাবতেছিল রানীমা তার খবরটা শুনে রানীমা অনেক খুশি হবে। তার জন্য নাল্টু খুব তাড়াতাড়ি করে রানীমার কাছে চলে গেল। কি গো নাল্টু, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে গো তোমার? কোথাও খাবার টাবার পেলে নাকি গো? ওরে হ্যাঁ হ্যাঁ রানীমা, সেই জন্যই তো এত তাড়াতাড়ি করে আপনার কাছে আসা। আমার এই স্বর্ণগুলো কোথায় গেল? তাদেরকে আমার সঙ্গে পাঠিয়ে দিন রানীমা। রানীমা লালটুর এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে তাদের যতগুলো সৈন্য ছিল তাদের মধ্যে থেকে অর্ধেক সৈন্য তাদেরকে পাঠিয়ে দিল। পিঁপড়ার সৈন্যগুলো এক এক করে হৈ হৈ করে যেতে লাগলো। লালটু সৈন্যগুলোকে আসতে দেখে রানীমার কাছ থেকে বিদায় নিয়ে আগে আগে লালটু গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এইদিকে পিঁপড়াদের সর্দার সৈন্যগুলোকে সঙ্গে করে নিয়ে হৈ হৈ করে যাচ্ছিল। তাদের মনে অনেক ফুর্তি লেগেছিল, কারণ তারা অনেকগুলো খাবারের খোঁজ পেয়েছে। লালটু পিঁপড়ার সৈন্যগুলোকে এক এক করে গুনে গুনে সেই বাড়ির মধ্যে নিয়ে গেল। তারপর লালটু গিয়ে সেই বাড়ির উঠোনের মধ্যে দাঁড়িয়ে পড়লো। তাদেরকে ঘরের ভেতরে যাওয়ার জন্য আদেশ দিয়ে দিল। তারপর পিঁপড়াদের সর্দার তাদেরকে নিয়ে এক এক করে ঘরের ভিতরে চলে গেল। পিঁপড়াদের সর্দার এসে সত্যি খুব খুশি হয়ে যায়। ভিতরে এসে দেখে অনেকগুলো খাবার পড়ে রয়েছে। পিঁপড়াদেরকে আদেশ দিল এখান থেকে এক এক করে খাবারগুলোকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আদেশ দিল সবাইকে। এক এক করে তারা খাবারগুলো নিয়ে আসতে লাগলো। পিঁপড়ার সৈন্য যখন এক এক করে খাবারগুলো বাইরে নিয়ে আসতে লাগলো, লালটু দেখে অনেক খুশি হয়ে যায়। লালটু এই তো চলে এসেছে কতগুলো খাবার। এই খাবারগুলোকে জমিয়ে রাখলে আমরা শীতের 6 মাস খেতে পারবো আমরা খুব ভালোভাবে। তাড়াতাড়ি নিয়ে যাও তোমরা, এইগুলোকে নিয়ে গোডাউনের ভিতরে জমা করে রাখো। পিঁপড়াদের গোডাউনটা হলো সেই বট গাছের নিচে গুহার মধ্যে তাদের গোডাউন। তারা আগে থেকে অনেকগুলো খাবার জমিয়ে রেখেছিল। তারা সব সময় খাবার জমিয়ে রাখতে পছন্দ করে। পিঁপড়াগুলো গরমের 6 মাস তারা তাদের খাবারগুলো জমিয়ে রাখতো, আর শীতের 6 মাস তারা বসে বসে খেত, কারণ শীতকালে তারা খাবার জোগাড় করতে পারে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।